Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু মেক এ লাইন চার্ট অর গ্রাফ ইন MS Excel Bangla। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা তৈরি করতে পারি একটা লাইন চার্ট অথবা গ্রাফ MS Excel এর মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমি এই ডাটাটুকু প্রথমে সিলেক্ট করি। কপি ইনসার্ট পেজে আমি এখানে যে এই যে আমরা আমাদের কোথায় যাব, আমরা বিষয়টা করার জন্য এই যে এদিকে যাব। যাওয়ার পরে এই যে লাইন চার্ট, এই যে 2D লাইন চার্ট, এখানে আমরা এর মধ্যে থেকে আমি লাইন চার্ট নেওয়ার জন্য কি করব, এখান থেকে কিন্তু বিভিন্ন লাইন চার্ট দেওয়া আছে। এখন এখান থেকে আমি যে লাইন চার্ট প্রয়োজন নিলেই আমরা নিতে পারি। তো এখন আমি আমাদের এখান থেকে আমি ধরো কোন লাইন চার্টটা নেই, আমি ধরো এই লাইন চার্টটা নেই। তো নিলে কিন্তু এটা এসে বললো। আসার পরে এখন এই লাইনটা আমাদের লাইন চার্টটা যখন আসলো পরেটা আমি ধরো এখানে ক্লিক করি, লাইন চার্টটাকে ক্লিক করে আমি ধরো একটু টান দিয়ে এদিকে নিয়ে আসলাম। তো নিয়ে আসার পরে এখন এই লাঞ্চ সাইডের মধ্যে এই যে আমার এটা আমাদের এই যে এগুলা কি, এই যে আমার 7 দিনের নেম, আর এটা হচ্ছে এই যে এই সেল সামানগুলা, এগুলা দেখো আমাদের এই সেল সামানগুলা। আর আমরা আমাদের এখান থেকে এই যে এগুলা, এটা হচ্ছে একটা গ্রাফ অনুসারে এগুলো দেখাচ্ছি বিষয়গুলা। তো আমরা আমাদের স্যাটারডেতে এই যে আমরা আমাদের এখান থেকে আমরা স্যাটারডেতে কত 1500, আমাদের এই যে 1500। তো স্যাটারডেতে 1500, এই যে আমরা এই সেলস অ্যামাউন্ট এত 1500 দাগে বরাবরই বা মাসপেন্টে রেখে দেখতে পারি। আর আমরা আমাদের এখান থেকে সানডেতে 2000, এই যে 2000 এর বরাবরই। আর মানডেতে আমাদের 1200, এখন এই যে আমাদের 10,000 একটু উপরে 1200 মাসপেন্টে রেখেও দেখতে পারি। পরে আমরা আমাদের এখান থেকে 1200 পর যেতে 1800। তো কিভাবে এই যে টুইসডেতে এই যে 1800 মাঝখানে রেখেও দেখতে পারি। তো এটা দেখার পরে ওয়েডনেসডেতে কি, ওয়েডনেসডেতে হচ্ছে আমাদের এখান থেকে 2500, এই যে 2500 বরাবরই। পরে আমরা এখান থেকে থার্সডেতে 1300, তো এটা আমাদের 1300, 10,000 একটু উপরে 1300, এই যে আমি চাইলে মাঝখানে রেখেও দেখতে পারি। পরে ফ্রাইডেতে 1000, তো আমাদের এখানে আমরা ফ্রাইডেতে 1000, এই যে আমাদের মাঝখানে রেখেও দেখতে পারি বা এই যে 1000 দাগের বরাবরই দেখতে পারি। তো এটা দেখার পরে আমি যদি আবার এখান থেকে বাড়িয়ে দেই, এই যে আমাদের এখান থেকে দেওয়া আছে কত, এই যে আমাদের 2000 না, 2000-এর পরিবর্তে আমি ধরো 3000 দিয়ে দেই। 3000 দিয়ে একটা দিলে কিন্তু এই যে বাইরে গেবে, এগুলো আমার বাইরে যেতে পারে। এখন বরাবর রান্না করলে আবার আগের মতো হয়ে যাবে। তো এটা দেখার পরে আবার আমি এখান থেকে এখন আমরা এই চারটার মধ্যে ক্লিক করলাম। তো করার পরে আমি যখন এগুলা দেখলাম, তো এগুলা দেখার পরে এখন আমরা কি করব, পরে এখন এটা দেখার পরে এখন আমরা কি করব, তো আমরা আমাদের এখান থেকে এটা দেখার পরে এই যে আমরা আমাদের এভাবে মাউস পেনটা রেখে বা দাগের বরাবরই এভাবে দেখতে গেলে কিন্তু সময় লাগে। বিষয় তাড়াতাড়ি করার জন্য এই যে চার্ট এলিমেন্টে যাব, বা যেখানে ক্লিক করে এখান থেকে চার্ট এলিমেন্ট, এখান থেকে তাড়াতাড়ি করতে পারি। চার্ট এলিমেন্টে ওভাবে চাইলে আলাদা একটা ভিডিও দেওয়া আছে। এর মধ্যে যে আমি যদি ডাটা লেভেল অপশনটা টিকমার্ক দেই তাহলে কিন্তু চলে আসছে। এই যে আমরা স্যাটারডেতে 1500, আমাদের এই সানডেতে 2000, যেগুলো কিন্তু চলে আসছে এই যে উপর দিয়ে। মানডেতে আমরা আমাদের এখান থেকে কত 1200, এগুলো কিন্তু চলে আসে। টুইসডেতে 1800, এগুলো চলে আসে। টিকমার্ক উঠে দিলে থাকবে না। তো এটা দেখার পরে এখন আমরা কি করবো, এটা যখন দেখলাম, দেখার পরে এটা আমি ডিলিট করি। ডিলিট করার পরে এখন আমি এই যে উইক 1 এর বিষয়ে শুধু দেখছি। আমি যদি উইক 2 সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমি এখন কোথায় যাব, ইনসার্ট মেনুতে যাই। যাওয়ার পরে যেখানে আমরা যদি ক্লিক করি, এটার মধ্যে ক্লিক করার পরে এখান থেকে এখন আমি ধরো আবার এখান থেকে যে লাইন চার্ট প্রয়োজন দিতে পারে আমি ধরো এটা নিলাম। নেওয়ার পরে এখন কিন্তু এই যে আমরা আমাদের উইক 2 সহ এসে পড়লো। আসার পরে আমরা আমাদের এখান থেকে ধরে কি করি, এটা যখন আসলো, আসার পরে আমাদের এটা আসার পরে এই যে আমরা এটা আসা পড়লো। পরে স্যাটারডেতে আমরা আমাদের কত, এই যে আমাদের এখান থেকে এই যে দেখতে পাচ্ছি এই যে উইক 1 স্যাটারডেতে 1500, এই যে আমাদের এখানে 1500 বরাবরই। আর আমাদের এখান থেকে উইক 2-তে হচ্ছে এই যে আমরা আমাদের এখান থেকে আমাদের স্যাটারডেতে উইক 2-তে হচ্ছে কত 1600, আমাদের 1600। তো এই যে আমরা কিন্তু যে এখানে 1600, যে এখান থেকে একটু 1500 একটু উপরে বা মাঝখানে রেখেও বলছে দেখতে পারি। তো এটা দেখার পরে এখন আমরা কি করব, এখন এগুলো কিন্তু আমি দেখতে পারি। এটা বলছি যে সেলস অ্যামাউন্ট, আর আমরা আমাদের এখান থেকে সেলস অ্যামাউন্টের মধ্যে সবচেয়ে বড় সেলস অ্যামাউন্ট কত, আমরা আমাদের এই যে এখান থেকে মানে সবচেয়ে বড় এই যে আমরা কিন্তু 2500। তো এই যে আমাদের এখান থেকে এই যে আমরা আমাদের এই যে এর মধ্যে থেকে এই যে এতটুকুর মধ্যে উইক 1 আর 2 এর মধ্যে সবচেয়ে বড় 2500, এখানে এর বড় থাকলে সেটা এখানে দেখাবে। সেগুলো সেলস অ্যামাউন্ট দিয়ে, আর এই যেগুলো হচ্ছে 7 দিনের নেম পুরো সাইড পর্যন্ত যেভাবে। আর এটা হচ্ছে ল্যান্ড, এটা ল্যান্ড।
আর এই যে ভিতরে এটা হচ্ছে কি, এই যে আমরা যদি এখানে ভিতরে ক্লিক করে, এটা হচ্ছে আমরা আমাদের পিপোর্ট। এটা কি, এটা আমাদের হচ্ছে, আমি যদি বিষয়টা দেখতে চাই যে এখানে আমি ফরম্যাটে যাইলে এটা পিপোর্ট এরিয়া, আর পুরাটা সিলেক্ট করলে এটা চার্ট এরিয়া আর কি। তো এখন আমাদের এটা দেখার পরে চার্ট টাইটেল, তো চার্ট টাইটেলের মধ্যে আমি ধর এখানে একটা চার্ট টাইটেল দিই। আমি ধর এখানে চার্ট টাইটেল কি লিখি, তো আমি ধর এখানে লিখি উইক, পরে আমি স্পেস দিয়ে লিখি 1, পরে স্পেস দিয়ে আমি চিহ্ন দিয়ে আবার স্পেস দিয়ে লিখি 2, পরে স্পেস দিয়ে আমি লিখি সেলস। ব্যাস, তাহলে আমরা লিখলাম কি উইক 1 and 2 সেলস। তো এখন আমরা আমাদের এগুলা যখন লিখলাম, তো লেখার পরে এখন আমি কি করব, এটা আমি আমাদের এটা লেখার পরে আমি আমাদের এখান থেকে আমরা এটা যখন লিখলাম, তো চারটা আইটেম দেখলাম, দেখার পরে এখন আমি যাব কোথায়, আমি এখানে যাব ডিজাইন মেনুতে। যাওয়ার পরে চার্ট এলিমেন্ট, বা এখান থেকেও আমি চার্ট এলিমেন্টে যেতে পারি। এর উপর বলছি আমার চ্যানেল আলাদা একটা ভিডিও দেওয়া আছে, এটা আমি তোমাদের আগেই বলছি। পরে এই যে আমরা আমাদের বলছি ডাটা লেভেল দ্বারা সাহায্য করতে পারি। পরে এই যে আমরা ডাটা লেভেল ছাড়া ডাটা টেবিল আনতে পারি। মানে এক্সিস্ট টাইটেল এখানে টিকমার্ক দিলে এই যে এটা হচ্ছে হরিজন্টাল আর এটা হচ্ছে ভার্টিক্যাল, দুইটা কিন্তু চলে আসলো। তো ভার্টিক্যালে এখান থেকে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে ডিলিট করে আমি ধর এখানে কি লিখি, তো ভার্টিক্যালে আমি ধরে লিখি কি, এটার মধ্যে আমি ধরে লিখি কি, এটার মধ্যে আমি লিখি হচ্ছে, তো আমরা ভার্টিক্যালের মধ্যে ধরে আমি লিখি কি সেলস অ্যামাউন্ট। এখন আমরা চাইলে এখানে সংক্ষেপে ধরে আমি লিখি সেলস অ্যামাউন্ট, আর আমরা যে হরিজন্টালটার মধ্যে আমি ধর এটা সিলেক্ট করে লিখি কি, ভার্টিক্যালে আমরা সেলস অ্যামাউন্ট, হরিজন্টালে ধরে লিখি 7 days। 7 days লেখার পরে এখন আমরা কি করব, তা আমি যখন এটা লিখলাম পর আমি এটা পুরোটার মধ্যে ক্লিক করি। ব্যাস, ক্লিক করার পর আমি এগুলো দেখলাম, পরে সেলস অ্যামাউন্ট, তো এই সেলস অ্যামাউন্ট এটা আমি এন্টার করি। এই সেলস অ্যামাউন্টে ক্লিক করে এখন যদি এটা ফরম্যাট করতে চাই, তাহলে ফরম্যাটে যে ফরম্যাট সিলেকশন, বা আমি এখান থেকে এভাবেও যেতে পারি, বা হচ্ছে ডান বাটনে ক্লিক করে এই যে আমরা আমাদের এখান থেকে কোথাও অপশনটা ফরম্যাট এক্সেস টাইটেল, বা চাইলে আমরা ডাবল ক্লিক করি। ক্লিক করলে এখন আমরা প্রথমে কি করে নিতে হবে, বাইরে ক্লিক করে পরে এখানে ডাবল ক্লিক করে এখন আমরা কিন্তু সেম অপশনটাই আসছে। তো এই যে এক্সেস টাইটেলের মধ্যে এখান থেকে এটা যখন আমি এটা ফরম্যাট করার জন্য কি করব, তো এখন এখান থেকে আমি কি ফরম্যাট করব, পিকচার টেক্সচার নাকি গ্রিড লাইন, নাকি এই যে আমাদের গ্রিড ফিল, নাকি আমরা এখান থেকে সলিড ফিল কোনটা নিব, নাকি প্যাটার্ন ফিল। প্যাটার্ন ফিল্ডের মধ্যে আমি ধরো এখানে একটা প্যাটার্ন ফিল দিয়ে দেই। আমরা ফরগ্রাউন্ড কি, ফরগ্রাউন্ড হচ্ছে এই যে বর্ডারের কালারগুলো হচ্ছে ফরগ্রাউন্ড, আর ব্যাকগ্রাউন্ড ভিতরের কালার। তো আমি এখান থেকে ধরো ফরগ্রাউন্ড কালার দিলাম কি, আমি ধরো এটা দিলাম, দেওয়ার পরে আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার ধরে দিলাম, এটা দেওয়ার পরে কিন্তু এটা চলে আসলো। আসার পর আমি কিরকম দিব, দিলে কিন্তু এটার মধ্যে কাজ করে, এটা দিলে এরকম হবে, মানে আমরা যেরকম দিতে চাই দিলেই কিন্তু হয়ে যায়। আমি ধরো দিলাম কোনটা, আমি এটা দিলাম, তো এটা দিলে আমাদের কিন্তু এরকম হয়ে গেল। দেখার পর বর্ডার, তো এটা সলিড লাইন, বর্ডারের মধ্যে কিরকম সলিড লাইন, মানে বর্ডারের কালারটা আমি ধরো এখানে বা মোর কালার থেকে আমি দিতে পারি। এখান থেকে আমি নিজেদের মতো যে কালার প্রয়োজন এখান থেকে কিন্তু সেট করতে পারি। আমি ধরো এই কালারটা দিই, দেওয়ার পরে যেভাবে আমি ধরো একটু করি, বেশি হয়ে গেছে, বেশ ওকে দিলে এখন কিন্তু কালারটা হয়ে গেল। পরে যে আমরা এটা একটু ট্রান্সপারেন্সি কমাইতে বাড়াইতে পারি, বর্ডারের উইথ কিন্তু আমি বাড়াইতে চাইলে এই যে বর্ডারের উইথ বাড়তেছে, আর একটু বাড়াই, এই দিলে বর্ডারের উইথ বাড়ে। তো বাড়ার পরে আমাদের উইথের পরে কম্পাউন্ড টাইপ কীরকম দিব, তা আমরা আমাদের কম্পাউন্ড টাইপ মানে আর কি বর্ডারের স্টাইলটা কীরকম দিব এটা দিতে পারি। বর্ডারের ড্যাশ টাইপ, তো ড্যাশ টাইপ কীরকম দিতে পারি। পরে আমরা কেপ টাইপ আর জয়েন্ট টাইপ কীরকম দিব, এগুলো আমরা সেট করতে পারি নিজেদের মতো। এগুলো দিয়ে কিন্তু হয়ে যায়, আর এগুলো ডিজেবল, নিচেরগুলো ডিজেবল হয়ে আছে। পরে আমি ক্লোজ করি, বেশ এটা ক্লোজ করার পরে এখন আমরা এখানে এটা আসলে আমরা এটা উঠিয়ে দিতে হবে। তো এই যে আমরা কিন্তু এটা করলাম, তো আমি এটা করার পর 7 ডেজের মতো আমি ধরো আরেকটা ফরম্যাট করি। 7 ডেজ আমি ধরো এখানে যায়, আমি ধরো কোনটা দিই, এখান থেকে আমি ধরো দিলাম পিকচার টেক্সচার ফিল। এখান থেকে আমি ধরো কিরকম টেক্সচার দেই এভাবে দিতে পারি, বা আমি যদি এভাবেও করি অনলাইন থেকে, বা আমরা ফাইল থেকে আমরা নিজেদের মতো এখান থেকে আমি কোনো টেক্সচার দিতে চাইলে দিতে পারি। আমি ধরো ডাবল ক্লিক করলাম, ব্যাস ডাবল ক্লিক করলাম, আমি ধরো কোনটা দিই, আমি ধরো এটা দিলাম, ডাবল ক্লিক করে কিন্তু এই টেক্সচারটা মানে চলে আসলো।
এটা একটা চার্ট আসার পরে আমরা এটা যখন আসলে এটা চার্টটা আসার পরে এটা কিরকম ট্রান্সপারেন্সি কিরকম দিব কমাইতে বাড়াইতে পারে। এই যে এখানে কিন্তু বাড়ছে, মানে এই যে কমে যেতেছে ট্রান্সপারেন্সি, আবার বাড়াইলে বাড়বে। পরে আমরা এটা দেখার পরে আমরা এখানে যখন দেখলাম টাইটেল পিকচার এগুলো আমি সিলেক্ট করতে পারি, এই যে বিষয়গুলা। পরে আমি এখান থেকে দেখতে পারি এই যে বিষয়গুলো, আর অনেক বিষয় দেওয়া আছে, এগুলো আমি নিজেদের মতো চাইলে করতে পারি। পরে কালার কিরকম, বর্ডার কালার কিরকম দিব, এই যে অটোমেটিকের মধ্যে বর্ডার কালার এদিকে আমি গ্রেন ফিল নাকি সলিড ফিল কোনটা দিব, আমি ধরো কোনটা দিই, আমি ধরো গ্রেন ফিলই আমাদের গ্রেন লাইন নাকি সলিড লাইন। তো গ্রেন লাইন রেখে আমি যেরকম লাইন দিতে চাই এটা কিন্তু দিতে পারি, যেগুলা পরে যেগুলো আমি যেরকম প্রয়োজন দিতে পারি। পরে এই যে আমরা এটা দেখার পরে এই যে এটা কি, এটা আমি বাড়াইতে পারি, এটা দিলে আমাদের এখানে গ্রেড স্টপ বাড়বে, এটা দিলে আবার কমবে। তো এখান থেকে আমি আমরা আমাদের এটা দিলে যেগুলো আমি কিরকম রাখবো এগুলো এক একটা কিন্তু আমরা সেট করতে পারি। এই যে আমি ধরো এক একটা চাইলে কালারও দিতে পারি, এটা এই কালার আমি ধরো এটা দিলাম কোন কালার, এটা আমি এই কালার দেই, আর আমি ধরো এটা এরকম রেড কালার দেই, এই যে রেড কালার দিলে এখন এগুলো কিন্তু এইটা করতে পারি। করার পরে পজিশন কোনটা কোন পজিশন আমি এভাবে টেনও বাড়াতে পারি, বা যেখানে পজিশন বাড়াই দিলে এভাবেও বাড়াইতে কমাইতে পারি। ট্রান্সপারেন্সি ব্রিকনেস এগুলো আমি করতে পারি। পরে বর্ডার উইথ আমি যদি একটু বাড়াতে চাই, এই যে আমি একটু বাড়াই, এই যে আমি একটু বাড়াইলে কিন্তু বর্ডার উইথটা বাড়তেছে, এই যে বাড়াইলে আমি আর একটু বাড়াই তাহলে আমরা বুঝতে পারবো। বাস এই যে কিন্তু আমরা বর্ডার উইথটা বাড়তেছে, এই যে বর্ডারের উইথ বাড়ে। পরে আমরা বর্ডারের উইথ বাড়ানোর পরে এই যে বর্ডার কিরকম রাখবো, বর্ডারের পরে আমরা আমাদের এখান থেকে বর্ডার ড্যাশটাইপ কিরকম রাখবো দিতে পারি। এবার আমি নিচ দিকে আসি, কেপ টাইপ, পরে যে আমরা এটা দেখার পরে জয়েন্ট টাইপ এগুলো আমি সেট করতে পারি। এখন আমরা এগুলো সেট করার পরে আর এগুলো ডিসেবল হয়ে থাকে। এখন পরে এটা আমি ক্লোজ করি, ক্লোজ করার পরে তো আমি এখান থেকে বর্ডার আমাদের এই যে এই এক্সেসের মধ্যে আমি এই বিষয়গুলো দেখলাম। তার মধ্যে এগুলো করার পরে এখন আমরা কি করব, এখন আমাদের যখন এগুলো করলাম করার পরে এখন এই চারটা আমরা সিলেক্ট করলাম, আমি ডিজাইনে যাই, যাওয়ার পরে এখান থেকে আমি এটা দেখার পরে আমি আরো অনেক বিষয় দেওয়া সেগুলো করতে পারি। তো আমি এগুলো দেখাবো আমি যখন ফরম্যাটে আসবো, আসার পরে এখন আমরা যদি কোনটার মধ্যে আমি ধরো এটাই ক্লিক করলাম, পরে রিসেট ম্যাসেজ স্টাইল দিলে ম্যাসেজ স্টাইল রিসেট হয়ে যায়, বা মাউসের ডান বাটনে ক্লিক করে আমি রিসেট ম্যাসেজ স্টাইল দিলে ম্যাসেজ স্টাইল কিন্তু আমাদের রিসেট হয়ে যায়। মানে ম্যাসেজ স্টাইল আমাদের যেগুলো ফরম্যাটিং করবো এগুলো আমি চাইলে রিসেট করতে পারি। তেরা দেখার পরে এখন আমি কি করব, তেরা আমি যখন দেখলাম পরে আমরা এখান থেকে আমরা যখন এগুলো দেখলাম দেখার পরে এখন আমরা চাইলে এখান থেকে সিরিজ, তো এক একটা সিরিজের সিরিজ এই যে উইক 1 আমি যে এই সিরিজগুলো ফরম্যাটিং করতে পারি। এই যে ফরম্যাটে ক্লিক করলে কীরকম ফরম্যাট করবো এই যেগুলো করতে পারি। পরে আমরা এখানে ক্লিক করলে যেখান থেকে লাইনের কীরকম ফরম্যাট, এই যে গ্রেড লাইন নাকি সলিড লাইন নাকি নো লাইন নাকি অটোমেটিক কীরকম দিব, আমি ধরো এখানে গ্রেড লাইন বা সলিড লাইন যেটাই দিলে কিন্তু এই যেরকম লাইন হইতেছে। ট্রান্সপারেন্সি পরে উইথ আমি চাইলে বাড়াইতে কমাতে পারি, উইথ বাড়াইলে বাড়তেছে কমাইলে কমবে। পরে যে কম্পাউন্ড টাইপ ড্যাশ টাইপ কীরকম দিব, কেপ রাউন্ড নাকি আমাদের কেপ রাউন্ড, পরে জয়েন এগুলো আমি সেট করতে পারি। পরে আমাদের এই যে অ্যারো বিং এগুলো আমি এই যে অ্যারো টাইপ, পরে অ্যারো সাইজ, পরে আমরা ইন্ড অ্যারো টাইপ, পরে ইন্ড অ্যারো সাইজ এগুলো আমি চাইলে দিতে পারি। এই যে কীরকম দিব এগুলো আমি চাইলে এখান থেকে দেখতে পারি। তো এগুলো আমি দেখার পরে এখন আমরা কী করবো, এটা আমি ক্লোজ করি। ক্লোজ করার পরে এখন আমরা আমাদের এখান থেকে আমাদের উইক 1 দেখার পরে উইক 2 এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হইলে পরে ফরম্যাট সিলেকশনের মধ্যে সেম বিষয়টা এখানেও করতে পারি। এই যেগুলো আমি এখান থেকে অটোমেটিক নাকি রাখবো নাকি সলিড লাইন, এই সলিড লাইন আমি কী কালার দিতে পারি। পরে ট্রান্সপারেন্সি কমাতে বাড়াইতে পারি, উইথ আমি চাইলে উইথ কমাতে বাড়াইতে পারি। পরে আমরা এখানে কম্পাউন্ড টাইপ, পরে ড্যাশ টাইপ, পরে যে কেপ টাইপ, পরে জয়েন্ট টাইপ এগুলো কীরকম রাখবো এগুলো কিন্তু রাখতে পারি। এখন আমরা আমাদের এটা দেখার পরে এই যে অ্যারো ম্যারো কীরকম রাখবো এগুলো এখান থেকে আমি এক একটার মধ্যে সেট করতে পারি। তো এখন আমি যখন এটা দেখলাম দেখার পরে এখন আমি কী করবো, এটা আমি ক্লোজ করি। তো এগুলো আমি চাইলে এক একটার মধ্যে কিন্তু এই বিষয়গুলো করতে পারি। করার পর আমি কী করবো এখন, তার মধ্যে এখান থেকে এগুলো দেখার পর আমি ডিজাইনে যাওয়ার পরে এখান থেকে চার্ট এলিমেন্টের মধ্যে এই বিষয়গুলো এক্সিস টাইটেল, চার্ট টাইটেল, ডাটা টেবিল করতে পারি। সেম বিষয়গুলো যে বলছি চার্ট এলিমেন্ট এখান থেকে আমি করতে পারি। ডাটা ডাটা টেবিল দিলে ডাটা টেবিল তৈরি হয়েছে। তো এগুলো আমি চাইলে এখানেও করতে পারি। তো এগুলো আমি যখন করলাম করার পরে
কুইক লেআউট। তো কুইক লেআউট আমাদের কুইক লেআউট সেট করতে পারি, সুইচ রো কলাম দিলে রো কলাম সুইচ হয়, এগুলো করতে পারি। পরে এই সিলেক্ট ডাটার উপর আমার চ্যানেলে আলাদা একটা ভিডিও দেওয়া আছে, এর মধ্যে আমরা আমাদের এখান থেকে সুইচ রো কলাম দেওয়া আছে। দেখো এখানে আমরা এখান থেকে আমাদের রো কলাম সুইচ করতে পারি, দিয়ে ওকে দিলে এই যে রো কলাম কিন্তু সুইচ হয়ে গেল। ব্যাস এগুলো আমি করতে পারি। আমি যখন এগুলো করলাম পরে চার টাইপ চেঞ্জ করতে পারি। আমি ধরো এটা দেওয়ার পরে এখন এই যে আমরা আমাদের এখানে কিরকম চার টাইপ দিব এগুলো চেঞ্জ করতে পারি। পরে বুক চার্ট আমরা চাইলে চারটা এই শীট থেকে অন্য শীটে বুক করতে পারি। পরে আমরা আমাদের এখান থেকে চার টাইপ আমি চাইলে এখান থেকে 3D টাইপের চার্ট নিতে পারি। 3D টাইপের এখানে কিন্তু বিভিন্ন চার্ট দেওয়া আছে, এখান থেকে কোনটা নেবো নিতে পারি। আমি ধরো এখানে 3D টাইপের কোন চার্ট এখানে ক্লিক করা এটা নিব, নিয়ে ওকে দিয়ে দেয় কিন্তু আমার এরকম 3D টাইপের চার্ট চলে আসে। তো এটা আসার পরে এটা আমি যখন দেখলাম, যেগুলো দেখার পরে এখন আমরা আমাদের 3D টাইপের যখন চার্ট নিলাম, নেওয়ার পরে এখন এর আগে আমরা এটা নেওয়ার আগে আমি এটা একটু আন্ডো করি। আন্ডো করার পরে চার্টটা ক্লিক করে আমি যাবো কোথায় ডিজাইনে যাওয়ার পর আমি এটা দেখার পর এখন আমরা কি করব। তো এখন কিন্তু আমরা আমাদের শুধু উইক 1 আর উইক 2টা দেখছি। এখন আমি যদি উইক 2 আমাদের 3টা আনতে চাই সেজন্য আমি সিলেক্ট ডাটাতে যাই, যাওয়ার পরে এই যে আমরা আমাদের এই রেঞ্জটা ডিলিট করে আমি এই যে এখানে এই যে এই পুরো রেঞ্জটা সিলেক্ট করে আমি যদি এখন কি করি, এখন একটু ওয়েট করি, এখন যদি আমরা ওকে দিই দিলে কিন্তু উইক 3 সহ এই যে এটা কিন্তু সব জেনে আসছে। তো এটা আমাদের কিন্তু আসে পড়ছে। এটা আসার পরে চার্টের স্টাইল মিস্টাইল এগুলো চেঞ্জ করতে পারি, দেখুন আমি এটা কিন্তু আসছে আমাদের উইক 3 এটা চলে আসলো। এটার মধ্যে আমি ফরম্যাটিং করতে পারি। পরে আমি বলছি চার্ট টাইপ থেকে এখান থেকে 3D টাইপের চার্ট নিতে পারি। তো এভাবে ছাড়াও কিন্তু আমি যদি এটা ডিলিট করে এই যে ইনসার্ট মেনুতে যে এখন আমি যদি এই যে এখানে ক্লিক করি, এই ক্লিক করার আগে আমার ডাটাটুকু সিলেক্ট করে নেই। তো এই যে এখান থেকে আমি চাইলে এই ডাটাতে ক্লিক করেও করতে পারি, বা এই যে আমরা এমনি এই ডাটাটুকু ধরে সিলেক্ট করে নিলাম যেভাবেও করে। পরে আমি এখন কি 2D টাইপের আমি 3D টাইপের চাবি যে এখান থেকে চার টাইপ থেকেও নিতে পারি। বা আমি যদি এখানে ক্লিক করি এই যে 3D লাইন এখানে কিন্তু একটা 3D টাইপের চার্ট দেওয়া আছে, ক্লিক করলে এটা কিন্তু চলে আসলো। এর মধ্যে থেকে আমরা এগুলো তো আগেই দেখছি। পরে যেখান থেকে আমি এই যে এখান থেকে চার্টের টাইপ চেঞ্জ করতে পারি। পরে এটা ছাড়াও কিন্তু আমরা চাইলে কিন্তু চার্টের কালার চেঞ্জ করতে পারি। পরে আমরা এই যে চার্টের ফিল্টার দেখতে পারি। আমি ধরো কোন সিরিজের দেখবো না, ডাটা দেখবো না, শুধু উইক 1 এর ডাটা দেখবো। তো আমরা কোনো এখান থেকে ক্যাটাগরিজের ডাটা দেখবো না, আমি শুধু স্যাটারডে মানে আমাদের এখান থেকে ক্যাটাগরিজ স্ক্যানে লেখা আছে, আমি শুধু স্যাটারডে সানডে আর মানডে ডাটা দেখবো। অ্যাপ্লাই দিই এই যে এদের ডাটা কিন্তু দেখাইতেছে। এই যেগুলো আমি যখন দেখলাম আমার সিলেক্ট অল সবগুলো আমাদের যদি সিলেক্ট অল দিয়ে এখন অ্যাপ্লাই দিই তখন আমাদের সবার ডাটাই শো করবে। তারপরে আমাদের যখন এগুলো দেখলাম এই ফিল্টার করা বিষয়গুলো এগুলো দেখার পরে এখন এই যে সব ডাটা শো করতে আছে দেখার পর তো আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে তৈরি করতে পারি একটা লাইন চার্ট অথবা গ্রাফ MS Excel এর মধ্যে। ফ্রেন্ডস আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।